কত বড় ভাগ্য আমাদের। দেখেন কেমন রহমানের বান্দা আপনি আমি। ফজরের নামাজ পড়ি নাই, কিন্তু ঘুম থেকে উঠার আগে সকালের নাস্তার ব্যবস্থা উনি ঠিকই করে দিয়েছেন। আর একটু জোরে বলবেন। ফজরের নামাজ পড়ি নাই, সকালের নাস্তার ব্যবস্থা ঠিকই করে দিয়েছেন। আমরা যখন অপরাধ করি, গুনাহ করি, কার জমিনে দাঁড়াই? কার দেওয়া দেহ, কার দেওয়া শক্তি, কার দেওয়া ব্রেন, সবকিছু ব্যবহার করে যখন গুনাহ করি। গুনাহ কাকে বলে শুনে রাখুন, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়ার নামই গুনাহ। আমরা আসলে গুনাহ করি না, মূলত আল্লাহকে কষ্ট দিই বান্দা হিসেবে, নবীকে কষ্ট দিই উম্মত হিসেবে। এই গুনাহ, এই কষ্টটা দিয়েছি সেজন্য। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, সওয়াব নাকি গুনাহ সেটা বলবেন। কোন হাতে? ডান হাতে। খাওয়া যাবে কি যাবে না? যাবে। গ্লাস তো গ্লাস, কাপ তো কাপ, সাঁ তো সাঁ, ডানাত তো ডানাত, বাঁ তো বাঁ। বামত তাহলে সমস্যা কি? বামাত যদি এত অপবিত্র হয়, মসজিদে ঢুকার আগে একটা বাইরে রেখে যান। ডান হাত বাম হাতের জন্য গুনাহ হচ্ছে না রে ভাই। এই বাম হাতের নিষেধ দয়াল নবী করেছেন। কাজের কারণে গুনাহ হয় না। এই যে আপনাকে নিষেধ করলো আমার নবী, মদ বাম হাতে খাইস না। আমরা যখন বাম হাতে খাই নবী কষ্ট পাই। নবী কষ্ট পেয়েছে, বাম কাঁধের ফেরেশতার গুনাহ লিখেছে। আল্লাহ কষ্ট পেয়েছে, বাম কাঁধের ফেরেশতার গুনাহ লিখেছে। তার মানে গুনাহ করা মানে আল্লাহ এবং নবীকে কষ্ট দেওয়া। তার মানে আপনি আমি যত গুনাহ করেছি জীবনে, প্রত্যেকটি গুনাহ কিন্তু বান্দা হিসেবে আল্লাহকে কষ্ট দিয়েছি, উম্মত হিসেবে নবীকে কষ্ট দিয়েছি। যে আপনাকে এত ভালোবাসলো তাকে কষ্ট দিয়েছেন। যে আপনার এত যত্ন নিল, আপনি সেই আল্লাহকে কষ্ট দিয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু উনি এত দয়াবান, হাজার কষ্ট বলে রহমতের হাত মোবারক সামনে আগাই দিলেন। বান্দা, মা গর্রাকা বিরব্বিকাল করিম, মা গর্রাকা বিরব্বিকাল করিম। কোন জিনিসে তোকে তোর করিম থেকে ফিরাই ফেলছে বারবার? বান্দা আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। সাদা কাপড় গায়ে পড়ার আগে আমার দিকে তুই ফিরে আয়, তুই ফিরে আয়। আমার রহমতের দরজা তোর জন্য খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ।